হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, আজকে আমাদের দু জায়গায় কাজ রয়েছে। প্রথমত কলকাতার তিলজলা, আর একটা কাজ রয়েছে বর্ধমানে। দুটোই কিন্তু মেলার কাজ। তো চলো এগোই। ওখানে গিয়ে কী কী মাল লাগালাম তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি গোডাউনের সামনে। তো এবার বেরোনোর সময় এসে গেছে, মানে আমার পার্সোনালি বেরোনোর সময় এসে গেছে, কারণ আমাকে আর দেরি করলে হবে না, ওই রাস্তা বা নো এন্ট্রি থাকে। বড়ি अच्छी बात कही आप। আর বর্ধমানে যে দাদারা যাবে বা বাবা যাবেন আমার, ওনারা এখন মাল লোড করে তারপর বেরোবে। উদ্বোধন আজকে, কিন্তু লেট হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, ওটাও হয়, আশা করছি হয়ে যাবে। তো চলো দেখিয়ে নিই। চলে এসছে আমার ভাইরা সব, এই যে আমার ব্যাটালিয়ান সব, 500 কোটির ফেস ভ্যালু। চলো এবার তোমাদেরকে বলি আজকে আমরা কি কি মালপত্র নিয়ে যাচ্ছি। তো প্রথমেই বলি, বর্ধমান মেলায় টোটাল 26টা মাল যাবে, তার মধ্যে 10টা লণ্ঠন, 10টা ওয়েলকাম এবং 6টা 1 ফুট বাই 8 ফুটের মাল। অর্থাৎ বর্ধমান মেলায় কিন্তু সম্পূর্ণটাই স্ট্যান্ড লাইটের কাজ। চলো এবার তোমাদেরকে বলি কলকাতা তিলজলাতে, অর্থাৎ যেখানে আমি যাচ্ছি সেখানে কি কি মাল যাচ্ছে। সেখানে কিন্তু 12 পাটের একটা ছোট গেট যাচ্ছে, সাথে 400 থেকে 500 পিস ল্যাম্প চেন যাচ্ছে, এবং এর সাথে কিন্তু ঝুড়ি যাচ্ছে। আর এই ঝুড়িটা কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ঝুড়ি, যেটা কিন্তু লোহার স্ট্রাকচারে বানানো নয়, এটা কিন্তু প্লাস্টিক বডিতে বানানো। তোমরা যদি এখনো না জেনে থাকো কিভাবে বানাতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে কিন্তু এই ঝুড়িটা কিভাবে বানাতে হয় সেটা অবশ্যই দেখাবো। আর এর সাথে কিন্তু আমরা কিছু ভিঝালোরও নিয়েছিলাম, বাকিটা ওখানে পৌঁছেই তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আমাদের পৌঁছাতে কিন্তু 1:30 বেজে গেছিল। চলো এবার মালগুলো নামিয়ে নিই। আমরা প্রথমে ভেবেছি কিন্তু গেটটা লাগিয়ে নেবো, কারণ আজকেই মেলার উদ্বোধন। তবে ওখানে গিয়ে আমাদের প্রথম পরিস্থিতি দেখে মনে হয়েছিল আজকে কি করে মেলা উদ্বোধন হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। যাই হোক, সেই সব ভাবতে ভাবতেই আমরা আমাদের কাজ শুরু করে ফেলেছিলাম, কারণ আমাদের তো আর এসব ভাবলে হবে না। আমাদেরকে বলা হয়েছে আজকেই মেলা উদ্বোধন হবে, কারণ বাকিরাও কিন্তু চট জলদি কাজ করছিল। মালপত্র লাগানোর পর তোমাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো। চলো তাহলে। তো গেট লাগানো কমপ্লিট, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখানে একটা 12 পাটের কৃষ্ণ গেট লাগিয়ে। যাই হোক, এরপর কিন্তু আমাদেরকে অনেক তাড়াতাড়ি কাজ করতে হয়েছে, তাই কিন্তু আমাদের আর আলাদা করে কোনো ভিডিও করা হয়নি। চলো বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো ঝটপট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে 12 পাটের গেটটা লাগিয়েছি, যেটা কিন্তু অনেকটাই উজ্জ্বল লাগছে, কারণ এটা বেশিরভাগটাই রানিং রয়েছে, এবং রানিং কিন্তু আমি 12 ভোল্ট এসএমডি দিয়ে করে থাকি। সাথে তোমরা যে চেন ল্যাম্প গুলো গেটের পাশ দিয়ে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওনাদের রিকোয়ারমেন্ট ছিল, মানে ওনারাই আমাকে রিকোয়েস্ট করেছিল এইভাবে করে দিতে। মেলার সামনের রাস্তাটা আমি চেন বাল্ব দিয়ে এবং গাছগুলো কিন্তু ঝুড়ি লাইট দিয়ে সাজিয়েছিলাম। যাই হোক, তারপর কাজ মিটিয়ে কিন্তু আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। চলো এবার তোমাদেরকে বলি সেদিনকার বর্ধমানে কি কি লাগানো হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আয়রন স্ট্যান্ড লাইট লাগানো হয়েছিল। টোটাল 3টে ডিজাইন মিলিয়ে 26টি মাল লাগানো হয়েছিল। যে ডিজাইনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা 10টা ছিল, সাথে এই ডিজাইনটাও 10টা ছিল। আর প্রত্যেকটা স্ট্যান্ড লাইটে কিন্তু 12 ফুট এবং বোথ সাইডে ছিল। আর বাকি 6টা মাল কিন্তু গেটের সামনে লাগানো রয়েছে 1 ফুট বাই 8 ফুটের, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এই ছিল আমাদের সেদিনকার দু জায়গায় কাজের সম্পূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কারা কারা এই দুই জায়গায় মেলা দেখতে যাচ্ছ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে নেবে। তাহলে আজকের মতো টাটা।